বলাইগ্রাম থানা। এই থানাতে এমন একটি গ্রাম আছে, এই থানার অন্তর্ভুক্ত একটি দিঘি আছে। সেই দিঘির নামকরণে গ্রামটির জন্ম হয়েছে। দিঘির নাম সাথে জামাই দিঘি, অর্থাৎ এই গ্রামের নাম হয়েছে জামাই দিঘি। আমরা সেই জামাই দিঘি গ্রামে অবস্থান করছি, বলাইগ্রাম থানায়। আজকে সেখানে কেন এই জামাই দিঘি, এই দিঘিটির নামকরণ করা হলো, এর ঐতিহ্য খুঁজতে গিয়ে অনেক কিছু জানতে পারলাম। আজ থেকে কয়েকশো বছর আগে এই দিঘির পাড়ে যারা বসবাস আদিবাসী, তাদের মুখ থেকে জেনেছি যতটুকু, যে তাদের ক্ষমতার লড়াই চলছিল দীর্ঘদিন থেকে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে। অতএব শেখ মাতবার বিভিন্ন যে পদবি আছে, সেই পদবি এখানে অবস্থান করছে এই দিঘির আশেপাশে। তো এক গোষ্ঠীর মেয়ে আর এক গোষ্ঠীর সাথে, আঞ্চলিক ভাষায় বলছি, এক গোষ্ঠীর মেয়ে আর এক গোষ্ঠীর সাথে যে বিয়ে দেবে, তখন চিন্তা করতো যে ওর লাঠির জোর বেড়ে যাবে, তাই আমার ওর কাছে বিয়ে দেওয়া যাবে না, আমার গোষ্ঠীর ছেলের কাছেই আমার মেয়েকে বিয়ে দেবো, অথবা আমার ছেলেকে বিয়ে দেবো। এইভাবেই তাদের পরস্পর এই সম্পর্ক হয়ে আসছে প্রায় 200-250 বছর আগে থেকেই। তাই এই জায়গাতে এই বাড়ির মেয়ে ওই বাড়ি, ওই বাড়ির মেয়ে এই বাড়ি, অর্থাৎ পাশাপাশি জামাই শ্বশুরের বাড়ি ছিল, যার কারণে এখানে গ্রামটির নাম পড়েছে জামাই দিঘি। তা জামাই দিঘি এর ইতিহাস হয়তো আমার চাইতে আরও ভালো জানবেন এই এলাকার যারা অধিবাসী, তাদের সাক্ষাৎকার নিব, দেখাবো দর্শক আপনাদেরকে। তার আগে আপনারা দেখুন, এই যে দিঘি এখন কমে আসছে। অনেক বড় দিঘি ছিল, প্রায় 40 বছরের দিঘি ছিল। এই আশেপাশে আমরা বাড়িঘর দেখাবার চেষ্টা করছি। দেখুন এই সাইড, কোন সাইড হবে এটা? উত্তর সাইড, এটা পশ্চিম সাইড। আমরা পশ্চিম সাইডে দেখাচ্ছি বাড়িঘর। দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি।